Hallelujah. 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 Jesus. 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 Hallelujah. Hallelujah. Repeat. Repeat. Ketika kita oh प्यारी की माया ketika kita चला oh प्यारी की माया धरती की वो जिसमें सहता सोचा नहीं जो इतनी मोहब्बत दे गया जाने क्यों सारे सितम सारे जख्म चुपके से गया जाने क्यों लम्हा लम्हा सोचूं मंदिर चला सजानी जैसी जैसा ख्वाबों आलम मेरे जो खुदा सुन के अब तो सहा न जाए वो दर्द दासदा जालिम वो जलाते हैं প্রভু যিশু কি আজ্ঞা দিয়েছিলেন প্রভু যিশু নিজের শিষ্যদেরকে কি আজ্ঞা দিয়েছিলেন আসুন দেখব যোহন 13:34 যোহন 13:34 এখানের মধ্যে কি জানেন তো সবার প্রথম আমি আপনাদেরকে একটা কথা আমি শেয়ার করছি আমি অনুরোধ করব কেউ কিছু মনে করবে না দয়া করে প্রভুর স্থানে এসেছি আমরা
ভালো কথা অনেক মানুষের না বিরক্ত লাগে, মানে ইন্টারেস্ট লাগে না, ভালো লাগে না। অনেক মানুষের ভালো জিনিস পছন্দ হয় না, কিন্তু এই জায়গাটা কোনো ইন্টারেস্টিং কথা বলুন, মানে নোংরা নোংরা কথা, ওটা খুব মজা লাগে। ওটা মন দিয়ে এরকম করে শুনতে, হ্যাঁ ঠিক হয়েছে, দাঁত বার করবে বসে বসে, ওটা খুব মজা লাগবে, মজাদার আছে। কার বউ পালিয়ে গেছে, কার বউ পরপুরুষের সাথে শুয়েছে, কার বউ কোথায় নোংরা মুখ করেছে, কোথায় পালিয়ে গেছে, কার মেয়ে কোথায় গেছিল, কি ঘুরতে গেছিল, এইসব শোনার জন্য সবাই আগ্রহী। হ্যাঁ, ওইটাতে তো খুব মজা লাগে, কিন্তু ওর বাক্য ভালো জিনিস ভালো লাগে না তো, নিতে শিখে নিত, নেবে কোথা থেকে? একটা মন্দ কথা এক্ষুনি একজনকে বলে দিন, ওটা মনের মধ্যে গেঁথে নিয়ে চলে যাবে, দুদিন পরে ঠিক বলবে, মন্দিরা মা तुम ऐसा किया है, ये बात ठीक नहीं हुआ, मंजुमा तुम ये बात बोला है, ये हमको बुरा लग गया। लेकिन यहाँ पर जो प्रभु का वाक्य देता है वो अंदर में नहीं जाता है, वो बोलता नहीं है, प्रभु बोले प्यार करो, प्यार में किसी को बुरा नहीं लगता है। हमको अगर कोई डांटेगा इसका मतलब कि हमको अच्छा के लिए डांट रहा है, कोई अगर कुछ भी बोलेगा इसका मतलब मेरा अच्छा के लिए बोल रहा है। हर चीज को अपना अंदर में लेना सीखो। ভালো জিনিস কারোর মনে ঢুকবে না তো। এখন প্রেমের গল্প করবো, তবে সবাই মন দিয়ে শুনবে, হ্যাঁ ঠিক বলছে, এরকম হয়। হ্যাঁ, কার বউ পালিয়ে গেছিল না, আমি ওই দিনকে ওর সাথে দেখেছিলাম, আরে তুমি জানো না দাদা, আরেকদিনকে না আমি ওর সাথেও দেখেছিলাম। বসে শুনতে লাগবে, পা ব্যথা হয়ে যাবে, কোমর ব্যথা হয়ে যাবে, কিন্তু এইসব শোনার জন্য কোনো কিছু ব্যথাই হয় না, কোনো ফিলিং হয় না। এটা মজার জিনিস আছে, মানে যে যে সমস্ততে ভক্তি। ভালো জিনিসে কারণ মন লাগে না, কথাটা একটাই। ভালো জিনিস নিতে এসেছো, নিয়ে যাও, এই জিনিসটা সহজে কেউ পায় না। আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলছি, প্রভু মানে ঈশ্বর সবাইকে ডাকেনি, যাকে ভালোবেসেছে তাদেরকে ডেকেছে, তাদেরকে নাম ধরে ধরে ডেকেছে, আর তারা এখানে উপস্থিত আছে। নাম ধরে ধরে ডেকেছে বলে এখানে, তো আপনাদের মতন আরো ঘরের পাশের লোক আছে, তারা তো আসেনি, কারণ তাদেরকে প্রভু ডাকেনি। কিন্তু আপনি এসেছেন কেন? আপনি নিজের ইচ্ছায় চলে এসেছেন, ওনার ইচ্ছা ছাড়া আপনি আসতে পারতেন না। উনি ডেকেছে বলে আপনি এসেছেন, ওনার ইচ্ছা ছিল আপনি বসবেন তো বসেছেন, ওনার ইচ্ছা ছিল আপনি শুনবেন মানে শুনছেন, ওনার এটাও ইচ্ছা আছে আপনি আশীর্বাদ নিয়ে ঘরে যাবেন, তার মানে আশীর্বাদ নিয়ে ঘরে যাবেন। কিন্তু আপনি যদি না চান, মন যদি স্থির না করেন, যদি প্রভুর বাক্য যদি অন্তরে না রাখেন, তাহলে কিছু লাভ নেই, সবই বৃথা, সবই জল ভেসে চলে যাবে। তার জন্য বলছি, দয়া করে যা নিতে এসেছেন তা নিয়ে যান। এটা অতি মূল্যবান জিনিস, এটা জীবনের খাদ্য, যেটা আপনাদেরকে বাঁচাবে। আসুন আমরা খুলে নেব যোহন 13:34। যোহন 13:34। একটি নতুন অনুশাসন আমি তোমাদের দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবেসো, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসবে। হালেলুয়া। সর্বশ্রেষ্ঠ ভালোবেসেছে কে জানেন? নিঃস্বার্থে কে ভালোবাসতে পারে জানেন? একমাত্র ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। সর্বশ্রেষ্ঠ ভালোবাসতে পেরেছে একমাত্র ঈশ্বর। সেই সর্বদা আমাদেরকে প্রেম করেছে নিঃস্বার্থে, মানে কোনো স্বার্থ ছাড়া। এখনকার মানুষ স্বার্থ নিয়ে মানুষের সাথে মিশে, কিন্তু উনি একমাত্র মানুষ আছে যে নিঃস্বার্থে আমাদের সাথে মিশেছে, নিঃস্বার্থে আমাদের জন্য জীবন ত্যাগ করেছে যাতে আমরা বাঁচি। আমাদেরকে এতটাই ভালোবেসেছে, আমাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে যাতে আমরা বাঁচি।
আর ঠিক প্রভু বলছে তার মানে আপনাদেরকে বলেনি অন্যের জন্য জীবন দিয়ে দিতে হবে, বলছি এক অপরকে যেরকম আমি তোমাকে ভালোবেসেছি নিঃস্বার্থে, মানে কোনো স্বার্থ ছাড়া, সেরকম তোমরাও এক অপরকে ভালোবাসো নিঃস্বার্থে, মানে কোনো স্বার্থ ছাড়া। লোভে পড়ে কারোর সাথে স্বার্থ মিশতে যেও না, বা এরকম নয় যে আমি ওর ক্ষমতা আছে বলে আমি ওর সাথে মিশবো তাহলে আমিও ক্ষমতা বানাবো, এটা নয়। ক্ষমতা দেনে বলে একমাত্র ঈশ্বর, খুদাবান খুদা, ও ছাড়া কাউকে ক্ষমতা দেনে বলে কেউ নেই, কারোর অকাত নেই। ও চাইলে পরে চুটকি মারবে, যে সব থেকে টপে আছে সে সব থেকে নিচে নেমে যাবে, আর ও চুটকি মারলে পরে যে সব থেকে নিচে আছে তাকে সব থেকে উঁচু জায়গায় দাঁড় করে দিতে পারবে। ওনার কথা দিয়ে সব কিছু মনে রাখবে, কারণ ওনার মুখের বাণীতে স্বর্গলোক আকাশ পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি ওনার মুখের কথাতে, উনি যদি বলে দেবে হ্যাঁ মানে হয়ে যাবে। একটু সাবধানে থাকবে। মানুষকে প্রেম করতে বলেছে এক অপরকে, যেমন পিতা আমাদেরকে প্রেম করেছে তার সন্তানেরাও এক অপরকে প্রেম করো। রাগারাগি কোষাকুষি এই সমস্ত চলবে না, হিংসা হিংসি এই সমস্ত চলবে না। ভালোবাসায় কোন রকম খাত থাকা দরকার নেই, যে ও আমাকে দেয়নি বলে ও খারাপ, আমি ওর সাথে কথা বলবো না, মুখ ভারী, এই জিনিসগুলো করবেন না দয়া করে। মুখ ভারী, পেছন ঘুরে চলে যাবো, এই সমস্ত নোংরা মুখ। ওর ইচ্ছা হয়নি, ও দেয়নি, ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রভু বলেছে সর্বদা সকলকে নিয়ে চলতে। যদি কারোর কোনো প্রয়োজন থাকে তাকে দাও, না বলো না, তোমাকে যদি তাকে দাও, না থাকলে পরে আলাদা ব্যাপার। এবার ও দিতে পারছে না নিশ্চয়ই কোনো কারণ হবে, তার মানে এই নয় যে তার উপর রাগ করবো অযথা। কাউকে বিচারে দাঁড় করিও না, নাহলে তুমিও বিচারিত হবে। অনেক মানুষ আছে বিচারে দাঁড় করিয়ে দেয়, ভুল না করলে পরে যদি তোমাকে শাসন করে তাকে বিচারে দাঁড় করিয়ে দেবে। তুমি गलती किया है, गलती किया मतलब किया है, अब तुमको माफी मांगना ही पड़ेगा, नहीं तो ठंडा ही नहीं होगा। ये বিচারে দাঁড় করে দিচ্ছ, তুমি সারাদিনে কত ভুল করছো, তোমার গলতিটা কি আছে একবার ভেবে দেখেছো? ক্ষমা করতে কবে শিখবে তোমরা? তোমার বাচ্চা যদি ভুল করে তাকে কি ক্ষমা করো না? করো, হ্যাঁ কি না? কেউ তো করো, করো। তাহলে পরে তোমাদের মধ্যেও তো সকলে একসঙ্গে আছো, তোমরাও তো এক অপরে মা বোন ভাই আছো, তাহলে তোমরা এক দুজনকে কেন ক্ষমা করতে পারো না? এই সমস্ত মনে রেখে দাও কেন? মনের মধ্যে এত পাপ কেন? এই সমস্ত পাপ শয়তানের দিয়ে আসে তোমাদেরকে বিচ্ছেদ করার জন্য। 10টা লাঠি যদি এক জায়গায় হবে, সহজে কেউ ভাঙতে পারে না। একটা লাঠি যদি একটা জায়গায় সাইড হয়ে যাবে, সহজে ওকে ভেঙে দেওয়া যাবে, এক চান্স ওকে টক করে ভেঙে দেবে। তার জন্য বলছে পিতা তোমাদের এক জায়গায় আনার জন্য বলছে এক অপরের সাথে প্রেমের বন্ধন রাখো, যাতে তোমাদেরকে কেউ চট করে না ভাঙতে পারে, যাতে তোমরা চট করে না পাপে করতে পারো। আমরা বড় বড় পাপ থেকে বাঁচাতে পারে একমাত্র ভালোবাসা, এর উপরে আর কিছু নেই। যোহন 13:35। যোহন 13:35। পরস্পরকে প্রতি তোমাদের এই ভালোবাসা থেকেই সকলে জানবে তোমরা আমার শিষ্য। আমিন। তোমাদের মধ্যে প্রাকৃত ভালোবাসা যখন দেখবে, লোকে দেখবে এক অপরের জন্য তোমরা সর্বদা কাজ করছো, ছুটে বেড়াচ্ছ, এর ওরটা করে বেড়াচ্ছ, এক সময় মিলেমিশে আছো, লোকে দেখে তোমাদেরকে দেখেই বলে দেবে এরা খ্রিস্টের পূজা করে। ওরা তো আর জানে না, অনেকে বলে খ্রিস্টের পূজা করে, অনেকে বলে খ্রিস্টের প্রার্থনা করে, এরা প্রভু যিশুর লোকেরা খ্রিস্টান। এরা দেখ আচার আচরণ সব চেঞ্জ হয়ে গেছে, এরা আগে থেকে অনেক ভদ্র হয়ে গেছে, এরাই প্রভুর লোক, এই যে বলছে। আর এখানের মধ্যে সেইটাই পিতা বলছে যে ওরা যাতে জানতে পারে যে তোমরা প্রভুর লোক, ঈশ্বরের সন্তান, সদাপ্রভু যে সর্বশক্তিমান ঈশ্বর, যে সমস্ত সৃষ্টির মালিক, তার সন্তান তোমরা, যাতে লোকে তোমাদের নামে সুনাম করে, না বদনাম নয়, সুনাম সুনাম করে। পিতা এটা সত্যি, একবার বাপ মা চায় না যে কোনো বাচ্চা কেউ বদনাম করে, কারণ বাপ মারও খারাপ লাগবে।
সে আমাদের সরকারের পিতা আছে, সেও চায় তোমাদের সুনাম হোক, বদনাম হোক, এইটা চায় না। তাই তো নাকি? তুমি কি চাইবে তোমার ছেলের কোনো মানে কেউ বদনাম করুক? চাইবে সুনাম করুক? তাহলে পরে তো স্বর্গের পিতাও চাই যে তোমাদের সুনাম হোক, বদনাম না হোক। সেই কারণে বলছে তোমরা এক অপরের সাথে প্রেম করো, ভালোবাসা রাখো, প্রেমের বন্ধন রাখো, যাতে লোকে দেখে তোমাদেরকে বলতে পারে যে এই খ্রিস্টের সন্তান। যোহন 1 যোহন 3:11, 1 যোহন 3:11। 1 যোহন 3:11। তোমরা প্রথম থেকেই যে নির্দেশ শুনে আসছো তা হচ্ছে এই, আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত। হালেলুয়া। মনে রাখবে আজকের বাক্য কিন্তু প্রভু যিশুর আজ্ঞা মানে আদেশ। আর এখানে মধ্যে কষ্ট বলছে তোমরা প্রথম থেকে যে নির্দেশ শুনে আসো তা হচ্ছে আমরা যাতে পরস্পরকে ভালোবাসতে পারি। মন্দ কথাবার্তা নয়, নোংরা কিস্তি নয়, গালাগালি নয়, চুরিমুটি এক অপরে ধরাধরি নয়, এগুলো করতে পিতা শেখায়নি। এগুলো যারা শেখায় সেটা হচ্ছে শয়তান। তুমি যদি এই সমস্ত নোংরামু করছো, মানুষ ঠকাচ্ছ বা মোটামুটি করছো মানে চুল ধরাধরি করছো, এই সমস্ত যদি করছো, এগুলো শয়তানের থেকে শিক্ষা। সেই শিক্ষার জন্য তোমাকে প্রতিফল দিতে হবে, মনে রাখবে। ভুল করবে আর পরে কাঁদবে, ভুল করবে আর পরে কাঁদবে, ওর থেকে ভালো নিজেকে শুধরে নেওয়া অনেক বেটার। আসুন আরো দেখবো 1 যোহন 3:12। 1 যোহন 3:12। সেই দুরাত্মার সন্তান কইন যেমন নিজের ভাইকে হত্যা করেছিল, আমরা যেন তেমন না করি। সে কেন তার ভাইকে খুন করেছিল? কারণ তার নিজের কাজ ছিল মন্দ, কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভালো। হালেলুয়া। কোনি ওর নিজের ভাইকে হত্যা করেছিল, এটা ছিল শয়তানের দিয়াবলের মানে এই সন্তান, দিয়াবলের সন্তান মানে শয়তানের সন্তান ছিল বলে কোনিয়ন তার ভাইকে হত্যা করেছিল। কেননা এই কোনিয়নের কাজ ছিল মন্দ, নোংরা কাজ করে বেড়াতো, ভুলভাল কাজ করে বেড়াতো। সেই কারণে ওর ভাইয়ের কাজ ছিল ভালো। ওর ভাই ওকে বোঝাতো, ওকে ভালো পথে আনার চেষ্টা করতো, কিন্তু ওকে হত্যা করে দিয়েছে। হত্যা মানে খুন করেছে, जिसको कहता है इंग्लिश में मर्डर कर दिया, खून कर दिया। তো ওইটা খুন করে দিয়েছে মানে মেরে ফেলেছে। সেই জিনিসটা যাতে তোমাদের মধ্যে না থাকে, নিজেদের বোনের মধ্যে মারপিট করতে থাকো, সব সময় চুলি মুটি ধরাধরি করতে থাকো, একটু কিছু হলে পড়ে জিজা জায়গুর মধ্যে ঝামেলা লেগে যায়, জায়গুর মধ্যে ঝামেলা লেগে যায়, ভাই ভাইয়ের মধ্যে মারপিট লেগে যায়। এই জিনিসগুলো বাজে। এইটা হচ্ছে দুরাত্মা মানে শয়তানের চালাকি। আর এরা যারা শয়তানের লোক তারা এই সমস্ত করে বেড়ায়। যারা ঈশ্বরের লোক তারা এগুলো করবে না। কারণ যারা ঈশ্বরের লোক তারা ভালো কাজ করে আর ভালো পথে চলে, খারাপ পথে নয়। তার জন্য বলছে কারণ তার নিজের কাজ ছিল মন্দ, কিন্তু তার উপর ভাইয়ের কাজ ছিল ভালো। এই জন্য বলছে তোমরা এই ধরনের কাজ করো না। আসো আরো দেখে নেব আদি পুস্তক। এখানের মধ্যে যে বলা হয়েছে কোনিয়নের স্টোরিটা মানে ইতিহাস, সেটা কোথায় আছে? আদি পুস্তক 4:8। আদি পুস্তক 4:8। তখন কইন তার ভাই হেবলকে বলল, চল আমরা মাঠে বেড়াতে যাই। তারা দুজনে মাঠে গেলে কইন তার ভাই হেবলকে আক্রমণ করে হত্যা করলো। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে হেবলকে নিয়ে গেছিল মাঠে, নিয়ে গিয়ে ওকে হত্যা করেছে। হত্যা করে
ওকে আবার মাটি চাপাও দিয়ে দিচ্ছে, মানে যাকে বলে কবর। এটা বড় স্টোরি আছে, এটা যদি তোমরা আদি পুস্তক 4:8 থেকে পড়ো পুরো স্টোরিটা দেখা যাবে। তারপরে অনেক কিছু ঘটনা আছে, আমি যদি ওখানে যাবো তাহলে বাক্যটা ভুলে যাবে। তার জন্য আমি তোমাকে আপনাদেরকে আমি ছোট করে দেখিয়ে দিলাম আদি পুস্তক 4:8 যে এখানে মধ্যে হেবলকে মাঠে খেলতে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, আমরা আরো দেখবো 2 তিমোথী 4:2। 2 তিমোথী 4:2 তুমি খ্রিস্টের বাণী প্রচার করো, সময় অসময় বিচার না করে প্রচারের কাজ করে যাও, সকলের মনে দৃঢ় প্রত্যয় জাগাও, সবাইকে সতর্ক করো, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও। আমিন। এই জায়গাটা আমি একটা কথা আপনাদেরকে সকলকে বলছি, এই বাক্য ঈশ্বরের প্রচারের বাক্য কিন্তু বারবার উঠে আসছে, তার মানে ইঙ্গিত করছে যে সময় কিন্তু খুব নিকট। আমরা যখন প্রচার করছিলাম তোমরা একটুখানি ধ্যান দাও, মন দিয়ে একটুখানি ধ্যান দাও, যেটা আমি বলছি তুমি নিজের অন্তর থেকে ভাবো। আমি যখন প্রচার করছিলাম তখন আমার অন্তর, মানে আমি কত খুশি ছিলাম, উল্লাসিত ছিলাম। আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছিল, আমি যেটা করতে ইচ্ছা হচ্ছিল সেটা করতে পারছিলাম, ঈশ্বরের আশীর্বাদ আমি পাচ্ছিলাম, আমি হাসি খুশি ছিলাম। যবে দিয়ে আমি প্রচারে যাওয়া বন্ধ করে দিয়েছি তখন থেকে, যাই না কেন যাই, একবার দুবার যাই, কিন্তু তখন থেকে আমার মধ্যে সমস্ত কিছু চলে গেছে। কেন? কারণটা হচ্ছে শয়তান তোমাকে প্রলোভনে ফেলে দিয়েছে। মানুষকে ভালো কাজ করার সময় শয়তান ওকে টেনে বসিয়ে দিচ্ছে ঘরে, আর তার মধ্যে শয়তানের চালাকি চলেই চলেছে। তাকে ঈশ্বরের আশীর্বাদ নিতে দিচ্ছে না। সে যে ঈশ্বরের কাজ করছিল, ঈশ্বর তো তাকে আশীর্বাদ করছিল, সেটা শয়তানের পছন্দ হচ্ছিল না। তার জন্য সে ঘরের মধ্যে বসে গেল, এবার শয়তান তার উপরে কাজ করছে। যখন তখন ঘরের মধ্যে আবার কোনো না কোনো বিপদ লেগেই আছে, একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে। কিন্তু আগে যখন আমি ঈশ্বরের কাজ মন দিয়ে করছিলাম হাসি খুশি আনন্দতে, তখন আমার ঘরে এগুলো ছিল না। তখন আমার আলাদাই একটা আমার ইমেজ ছিল, ইমেজ মানে আমার একটা ছবি ছিল, যেখানে যেতাম সেখানেই আমাদেরকে লোকে চিনত, যেখানে যেতাম সেখানের মধ্যে আমাদেরকে মানুষ চিনত, জানতো। আর এখন আমাকেও অনেকেই জানে না। তার মানে এখানের মধ্যে সেটাই আমি আপনাদেরকে বলতে চাইছি, যেটা তোমার অতীতে যেটা তুমি করছিলে সেটা এখন আবার শুরু করে দাও। বিপত্তি বাধা বিঘ্নকে ভেঙে ফেলে দাও প্রভু যিশুর নামে। এবার তোমাদেরকে বেরোতে হবে জোর খাটিয়ে, যে আমাকে প্রচার করতে যেতে হবে, কারোর ক্ষমতা নেই আমাকে আটকাওয়া। কেননা যখন আমাকে স্বর্গের পিতা আদেশ দিয়েছে, তার মানে আমি করব, তার মানে আমার আশীর্বাদ আবার আমার উপরে নেমে আসবে। তখন শয়তান আমার উপর কর্তৃত্ব করতে পারবে, কিন্তু আমি শয়তানের উপরে কর্তৃত্ব করতে পারবো, শয়তানকে তাড়াতে পারবো। আমার কাছে সর্বদিক থেকে ক্ষমতা আছে। আর এখানের মধ্যে সেটাই বলছে, তুমি খ্রিস্টের বাণী সর্ব জায়গায় প্রচার করো, সময় অসময় সব সময় বিচার বিবেচনা করো না, যাবো কি যাবো না, করবো কি করবো না, এই সমস্ত ভাবো না। যখন ইচ্ছা হবে তখনই বেরিয়ে যাও। সকলের মনে বীর প্রত্যাশা আনো, সাহস যোগাও, ক্ষমতা আনো, তাদেরকে উৎসাহিত করো যে পড়তে হবে না, কে বলেছে পড়ে, তুই তো ঈশ্বরের সন্তান, তোর মধ্যে জোশ আছে, ক্ষমতা আছে, সেটা চালিয়ে তোল। চল দেখি কে বলে যেতে পারবি না, তুই তোর সঙ্গে আমি আছি। আরে আমি তো দুর্গাবাদ, তোর সঙ্গে তো ঈশ্বর আছে রে, তুই জানিসই না। চ দেখা যাক আজকে তোর সাথে কত মানে কি ক্ষমতা আছে আমিও দেখবো। চ মানুষকে উৎসাহিত করো, চালিয়ে তোলো, তাকে বোমাতে দিও না। আচ্ছা, সাপে কামড়ে মানুষকে মৃত্যু হতে কে কে জানে, দেখেছে চোখের সামনে? দেখেছো? কেউ দেখেছে সাপে কামড়ে? যখন কোনো মানুষকে সাপে কামড়ায় তখন কি বলে মানুষেরা, যে চোখ বুঝিস না,
ঘুমিয়ে পড়িস না। যদি ঘুমিয়ে যাস চিরকালের জন্য ঘুমিয়ে যাবি। তুই জেগে থাক। তাকে জাগাবার জন্য নানা রকম নাটক কৌশল আটকে রাখে, হাসি আনন্দ করতে থাকে, যাতে ডাক্তার দেখিয়ে ওর বিষটা তোলা যায়। তাই তো যদি ও ঘুমিয়ে যায় তো চিরকালের মতো ঘুমিয়ে যাবে। তো সেই জিনিসটা এইটাই, শয়তান তোমাদের মধ্যে বিষ ঢেলে রেখে দিয়েছে, আর আমরা তোমাদেরকে জাগাবার চেষ্টা করছি। তো জেগে উঠো এবার, নাহলে এখন ঘুমালে চিরকালের মতো শুয়ে যাবে। সে বিষ দিয়ে বাঁচাতে কেউ পারবে না। মার্ক 16:15। মার্ক 16:15। যিশু তাদের বললেন, সারা পৃথিবীর কাছে যাও, সর্বমানবের কাছে প্রচার করো সুসমাচার। আমিন। সারা এখানে কে বলছে? কে বলছে? যিশু, সর্বশক্তিমান ঈশ্বর বলছে, তোমরা সর্বমানবের কাছে প্রচার করো, সব পৃথিবীর সব দিকে ছড়িয়ে পড়ো, প্রচার করো, এদেরকে জাগিয়ে তোলো, বাঁচাও, তোমরা এদেরকে জাগাও। সারা পৃথিবীর কাছে গিয়ে প্রচার করো, যাতে এরা মন ফেরায় এবং বাঁচে। কারণ পিতা চায় না কেউ মরুক, পিতা চায় না কেউ মরুক। কোনো বাপ মা চায় না যে তার সন্তান মরুক। কোনো বাপ মা চায়, কেউ বলতে পারবে যে আমার বাপ মা চাইছে যে আমি মরে যাই? একমাত্র যারা কুমাতা আছে তারাই করতে পারে। আর মানব তো, মানবরা, আমি বলবো অনেক মায়েরা আছে যারা অ্যাবর্শন করাচ্ছে পেটের, মানে বাচ্চা এসে গেলে নষ্ট করা যাকে বলা হয়, সেই সব মানুষদের কথা আমি বলছি না। আর 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মায়েরাও সমান নয়, আবার 5টা ছেলেরা সমান নয়। সবাই সমান, সবাই এক। যেরকম দোষী ছেলেরাও আছে, সেরকম দোষী মেয়েরাও আছে। তো আমি এটাই বলতে চাইছি, যেরকম ভালো মা বাবা চায় না তার সন্তানরা মরুক, সেরকম ঈশ্বরও চায় না তার সন্তানরা মরুক। ঈশ্বর চায় তারা বাঁচুক। সেই কারণে বলছে সর্ব জায়গায় গিয়ে তোমরা প্রচার করো, সর্ব জায়গায় যাও, ছড়িয়ে পড়ো, প্রচার করো। প্রেরিত 1:8, প্রেরিত 1:8। প্রেরিত 1:8। কিন্তু পবিত্র আত্মা যখন তোমাদের উপরে অধিষ্ঠান করবেন, তখন তোমরা শক্তি লাভ করবে। জেরুসালেম, সমগ্র জিহুদিয়া ও সামরিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে। হালেলুয়া। দেখো এখানে মধ্যে বলছে, কিন্তু পবিত্র আত্মা যখন তোমাদের উপরে অধিষ্ঠান করে, মানে তোমাদের উপরে পবিত্র আত্মা যখন নেমে আসবে, তখন তোমরা শক্তি লাভ করবে। জেরুসালেম, সমগ্র ইহুদি ও সামরিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা প্রভুর নামে প্রচার করতে পারবে। মথি 28:19। মথি 28:19। সুতরাং তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমিন। দেখো এখানের মধ্যে কষ্ট বলছে, যে সমস্ত রোগী কষ্ট পাচ্ছে, অসুস্থ মানুষ আছে, তাদেরকে তোমরা যাও, যে প্রত্যেকটা মানুষকে সুস্থতা দাও এবং তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, তাদেরকে তার শিষ্য করে তোলো, অর্থাৎ হচ্ছে দীক্ষা, প্রভু যিশুর নামে দীক্ষা দিলাম, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। মথি 28:20। মথি 28:20।
এবং যেই সব আদেশ আমি তোমাদের দিয়েছি সেই সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমিন। যা যা আদেশ আমি তোমাদেরকে দিয়েছি সেই সমস্ত আদেশ তাদেরকে শেখাও পালন করতে, তাদের শিক্ষা দাও। আর জেনে রাখবে আমি অর্থাৎ ঈশ্বর প্রভু যিশু যুগ যুগান্তর আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কি বললো? যুগ যুগান্তর আমি তোমাদের সঙ্গে সঙ্গে, একটা মেন পয়েন্ট। অনেকে বলে ইনি হচ্ছে ঈশ্বরের সন্তান, ঈশ্বর পুত্র। যে ঈশ্বর পুত্র হয় সে আবার ঈশ্বর হয় না, অনেকে বলে। তাহলে এখানের মধ্যে বাক্যটা দেখিয়ে দিচ্ছে আমি যুগ যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, মানে শেষ পর্যন্ত। আবার তিনি আসবেন। অনেকে বলে যিশু ঈশ্বর নয়। যিশু যদি ঈশ্বর না হয় তাহলে বিচারের সমস্ত ব্যবস্থা, এত নবী এত কবি সব যুগে যুগে ঢুকে আছে, সবাইকে কিছুই দেয়নি, অথচ প্রভু যিশুকে বিচারের কাজ কেন দিয়ে দিয়েছে? প্রভু যিশুকে কেন দিয়ে দিয়েছে? বিচারের জন্য। বিচার করার দায়িত্ব তাকে কেন দিয়েছে? কত কত নবী আছে। এটা আপনারা কোরআনেও পর্যন্ত, মুসলমানের যে কোরআন আছে ও কোরআন হাদিসেও লেখা আছে যে শেষ সময়ে প্রভু যিশু আসছে। ওদের মধ্যেও প্রভু যিশুকে নবী বলে, ওরা বলে এটা নবী, ওদের নবী বলে। ওরা ঈশ্বর বলে এনাকে মানে না। যে যা মানে ওই বাবা, আমি যাবো না। তো এখানের মধ্যে বলছে তোমরা যা যা আমি তোমাদেরকে শিখিয়েছি, জানিয়েছি, বুঝিয়েছি সেই সমস্ত তোমরাও মানুষকে শেখাও, জানাও, বোঝাও। এবং মনে রাখবে আমি যুগ যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে আছি। তোমাদের সাথে মানে তোমার সাথে। আমি যদি বলি আমি স্কুলের সাথে আছি, ওকে কেউ কিছু বললে পরে আমি বুঝে নেবো। সবাই তো জেনে গেছে স্কুলের পেছনে আমি আছি। আর কেউ ওকে কিছু করবে? स्कूल तो मोड़ मोड़ हुआ है, बाप रे बाप मेरा संग है और कोई मेरा पीछे में नहीं लगेगा, जो लगेगा हम डायरेक्ट बोल देगा, आप वो दे देगा। তো এটা বলছে যে যুগ যুগান্তর সব সময় পিতা আমাদের সাথে আছে, তোমাদের কেউ কিছু করতে পারবে না, চাইলেও করতে পারবে না। 2 Corinthians 5:20, 2 Corinthians 5:20, 2 Corinthians 5:20। সুতরাং আমরা খ্রিস্টের রাজদূত হিসাবে কাজ করছি। ঈশ্বর নিজেই যেন আমাদের মাধ্যমে আবেদন জানাচ্ছেন এবং খ্রিস্টের হয়ে আমরা বিনতি করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও। আমিন। আমরা খ্রিস্টের হয়ে মানে প্রভু যিশু হয়ে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমাদের সাথে এক হও এবং পিতার উদ্দেশ্যে কাজ করো, পিতার সঙ্গে কাজ করো, আমাদের সাথে যুক্ত হও, আমাদের কাছে ফিরে এসো। আর এটা আমি প্রভু যিশুর উদ্দেশ্যে মানে প্রভু যিশুর তরফ থেকে বলছি। এটা এখানে বলছে আমরা খ্রিস্টের রাজদূত হিসাবে, রাজদূত মানে হচ্ছে প্রভু যিশুর দূত হিসাবে, স্বর্গের পিতার দূত। একটা জিনিস জানেন, পৃথিবীতে সর্বক্ষমতার মালিক কে আছে জানেন? সমস্ত কিছুর মালিক কাদেরকে করেছে জানেন? সমস্ত কিছুর অধিকার কাদেরকে দিয়েছে জানেন? ঈশ্বর। ঈশ্বর কাদেরকে দিয়েছে আপনারা কেউ বলতে পারবেন কে আছে? সমস্ত কিছু করার ক্ষমতার মালিক মানে সমস্ত কিছু সব কিছুর অধিকারের মালিক কাদেরকে দিয়েছে? ঈশ্বর। কেউ বলতে পারবে? এই যে সৃষ্টিতে এত পৃথিবীতে যে এত কিছু সৃষ্টি করেছে, সমস্ত কিছু অধিকার কাকে দিয়েছে? কারা করেছে এই সমস্ত অধিকার? হ্যাঁ, ঈশ্বর বলেছি আমি। প্রভু যিশু কি মানে মানুষ ছিল নাকি? আমি বলছি ঈশ্বর সমস্ত কিছুর অধিকার কাদেরকে দিয়েছে?
সেটাই তো আমি জিজ্ঞেস করছি মানুষকে। আপনারা জানেন বাঘকে আপনারা ভয় পান, অনেক অনেক জায়গায় যা বাঘকে পোষ মানিয়ে রেখেছে। সৌদি আরব গেছে, যদি সৌদি আরব না যান ইউটিউবে সার্চ করবেন, দেখবেন সৌদি আরবে বাঘকে পোষ মানিয়ে, যেরকম এখানে কলকাতা ইন্ডিয়াতে কুকুরকে পোষ মানিয়ে রাখে, সৌদিতে বাঘকে পোষ মানিয়ে রাখে। সাপুর যারা সাপকে পোষ মানিয়ে রাখে। অনেক জিনিসের সমস্ত সব খাবার দাবার সমস্ত কিছুর উপরে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, সমস্ত কিছু অধিকার আমাদেরকে দিয়েছেন। কিন্তু এখানে শয়তান নিজের চালাকি খেলছে। আর আমরা হচ্ছি সেই রাজদূত, অর্থাৎ পিতার সেই দূত। আমরা সেই পিতার দূতগণ। আমরা পিতার তরফ থেকে তোমাদের সকলকে অনুরোধ করছি, তোমরা একজোট হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করো। ঈশ্বর নিজে যেন আমাদেরকে আমাদের মধ্যে আবেদন জানাচ্ছে এবং খ্রিস্টের হয়ে আমরা নিবেদিত করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হও। তোমরা ঈশ্বরের সাথে যাতে মিলিত হও, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমরা ঈশ্বরের দূত হিসাবে কাজ করছি। আসো দেখবো রোমিও 1:16। রোমিও 1:16। রোমিও 1:16। সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি, কারণ এই হলো ঈশ্বরের সেই শক্তি যা সমস্ত ভক্তকে উদ্ধার করে, প্রথমে ইহুদি, পরে আরো অরণ্য সমস্ত জাতি এর দ্বারা উদ্ধার পায়। হালেলুয়া। দেখো এখানে আমাদের কষ্ট বলছে সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি। কষ্ট বলছে সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি, কারণ এই হলো ঈশ্বরের সেই শক্তি যা সমস্ত ভক্তকে উদ্ধার করে। এই যে সুসমাচার, অর্থাৎ এই যে পবিত্র বাক্য, এই বাক্য হচ্ছে সেই ঈশ্বরের শক্তি যা সমস্ত যারা ঈশ্বরের বাক্য শুনে, যারা ঈশ্বরের ভক্ত, তাদেরকে উদ্ধার করে, সমস্ত পাপ থেকে উদ্ধার করে। প্রথমে ইহুদি, পরে মানে অন্যান্য জাতি, সমস্ত জাতি মানে ইহুদি, আইহুদি এবং অন্যান্য যে সমস্ত জাতি আছে, এই সমস্ত মানুষকে ঈশ্বর বাঁচা কি করে? এই পবিত্র বাক্য, অর্থাৎ এই সুসমাচার থেকে। আজ আরো দেখবো রোমিও 10:13। রোমিও 10:13। কেননা শাস্তি আছে, যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়। আমেন আমেন। এখানে স্পষ্ট বলে দিয়েছে, প্রভুকে যারা ডাকবে তারাই কিন্তু পরিত্রাণ পাবে। আর এই শাস্ত্রেই বলা আছে, আর এই শাস্ত্র কোথায় আছে? জোয়েল 2:32। জোয়েল 2:32। জোয়েল 2:32। সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সেই রক্ষা পাবে। প্রভু পরমেশ্বর বলেছেন, সিয়ন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রমস্থল, প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে। হালেলুয়া। পুরনো নিয়মে অর্থাৎ শাস্ত্রে যেহেতু বলা আছে, যারা যারা প্রভুকে ডাকবে তারাই রক্ষা পাবে। আসুন আরো দেখবো রোমিও 10:14। রোমিও 10:14। রোমিও 10:14। তবে যার উপর তাদের বিশ্বাস নেই, তাকে তারা কেমন করে ডাকবে? তার বিষয় না শুনে তারা কি করে তাকে বিশ্বাস করবে? আর তার কথা প্রচার যদি কেউ না করে, তাহলে তারা কি করেই বা শুনবে? হালেলুয়া। দেখো এখানে মধ্যে স্পষ্ট বলছে, তবে যার উপর তাদের বিশ্বাস নেই তাকে তারা কেমন করে ডাকবে? যদি তারা প্রভু যিশুকেই না চেনে, তাহলে ডাকবেই কি করে? ওরা জানবে কি করে যে সেই ঈশ্বর আছে, তার নামই ডাকলে পাবো আমি, যা চাইবো তাই পাবো? তাকে বিশ্বাস করবেই বা কি করে যতক্ষণ না চিনবে তাকে? আবার তাদের মাঝে যদি তোমরা প্রচার না করো, তারাই বুঝবেই বা কি করে বা জানতেই বা কি করে পারবে? তার জন্য সবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রচার করতে হবে, জানাতে হবে লোককে, এবং মানে মুক্তির পথ তাদেরকে খুলে দিতে হবে, তাদেরকে আজাদি দিতে হবে, সেই সমস্ত বন্ধনকে ভেঙে দিতে হবে, শয়তানের চালাকিকে ভাঙতে হবে আমাদেরকে। জায়গায় জায়গায় যে প্রচার করতে হবে, মানুষকে বোঝাতে হবে, সঠিক রাস্তায় আনতে হবে। সেটাই এখানে আমাদের পিতা বোঝাচ্ছে। হালেলুয়া। জয় যিশুর বাক্য সত্য।
हालेलुया। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया।
बीमारी से गरीबी से श्राप से छुड़ाता वो नाम है जो हमको रोशनी भी देता इस नाम में जिंदगी यीशु है वो नाम इस नाम में बंदगी यीशु है वो नाम यीशु तेरा नाम सबसे ऊंचा है 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 सबसे ऊंचा है सबसे ऊंचा है सबसे ऊंचा है আসলে একটা বাংলা গান করি আমার প্রার্থনা করবো हालेलुया हालेलुया गला से आवाज निकालो हालेलुया
মানুষের পথে চলতে চাই, তোমার প্রেমের কথা বলতে চাই। তোমার মানুষের পথে চলতে চাই, তোমার প্রেমের কথা বলতে চাই। চির সত্য